যখন পানি পাওয়া না যায় তখন তো আমরা জানি যে তায়াম্মুম করতে হয়। তো তায়াম্মুম আসলে কোন সময়টাতে করতে হবে অথবা কোন সময়ে তায়াম্মুম করা যাবে না? কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কঠিন কিছু চান না, কোনো কিছু চাপিয়ে দিতে চান না। বান্দার যেভাবে সহজ, যেভাবে সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের বিধানগুলোকে সেভাবে তিনি দিয়েছেন আমাদের জন্য। তো বান্দা যদি কোনো কারণে অজু করতে না পারে অথবা পানি খুঁজে না পায়, যেমন ধরুন আপনি মরুভূমির কোনো একটি অঞ্চলে আছেন যেখানে পানি পাওয়া যাচ্ছে না, তো এমন একটি অবস্থা যে পরবর্তী ওয়াক্ত শুরু হয়ে যাবে, এই ওয়াক্ত চলে যাবে, এমন অবস্থা যদি হয়েই যায়, সেক্ষেত্রে আপনি পানি পাবেন কোথায়? ওই অবস্থাতে কিন্তু ইসলাম সুন্দরভাবে বলে দিয়েছেন যে না, অজু তখন লাগবে না। তখন যে সিস্টেম সেটি হচ্ছে তায়াম্মুম। তখন তায়াম্মুমের মাধ্যমে আপনি অজু করতে পারবেন। তো এখানে কথা হচ্ছে, যদি পরবর্তী ওয়াক্ত আসার শুরু হওয়ার আগে আপনার পানি পাওয়ার কোনো সম্ভাবনা থেকে যায়, তাহলে কিন্তু আর এই তায়াম্মুমটি চলবে না। এটি হচ্ছে একটি কারণ। আরেকটি হচ্ছে, আপনি এমন অসুস্থ অবস্থায় আছেন, কেউ যদি থাকে যে তার পানি গ্রহণ করাটা বা পানি ব্যবহার করাটা তার অসুস্থতা বাড়িয়ে দিবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী, সেক্ষেত্রেও সে পানি ব্যবহার করবে না, বরং তায়াম্মুমের মাধ্যমে সে কিন্তু ওই অজুর যে বিষয়টি সেটি আদায় হয়ে যাবে। মতলব সেই অসুস্থতার পর্যায়টা কোন পর্যন্ত? অনেকে স্বাভাবিক অবস্থায় মনে করেন যে পানি ব্যবহার করলে তার ঠান্ডা লেগে যাবে, সর্দি আসবে, কাশি আসবে, তো সেই ক্ষেত্রে তারাও কি তায়াম্মুম করার কোনো সুযোগ আছে কিনা? না, সাধারণ অবস্থা না। যদি সেটি গুরুতর হয়, ডাক্তার পরামর্শ অনুযায়ী এমন হয় যে তার রোগটা খুব কঠিন রোগ বা এটি খুব বেশি বেড়ে যাবে, ধরুন আপনার হাতে বা পায়ে অপারেশন হয়েছে, এটি কোনোভাবেই ভেজানো উচিত না। অর্থাৎ এই টাইপের যখন গুরুতর কোনো অবস্থা সৃষ্টি হবে পানি লাগানোর বিষয়টা, তখন তায়াম্মুম করবে। সাধারণ ঠান্ডা কাশি বা সাধারণ জ্বর যে বিষয়গুলি, এগুলোতে কিন্তু তায়াম্মুম করা যাবে না। আবার হ্যাঁ, যদি ঠান্ডাটাও এমন হয় যে খুব খারাপ অবস্থা, তার লাগাতার ঠান্ডা হয়ে যাচ্ছে বা এখান থেকে আরও কঠিন অবস্থা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এমন যদি হয় তাহলে জায়েজ আছে। তায়াম্মুম করার যে নিয়মটা আছে, এই নিয়মটা যদি একটু দর্শকদের জন্য বলে দিতেন। তায়াম্মুমের নিয়ম হচ্ছে তিনটি। প্রথমত সে নিয়ত করবে, এখানে নিয়তটা ফরজ, নিয়ত করাই লাগবে তার তায়াম্মুমের। তারপরে বাকি হচ্ছে দুটি, একটা হচ্ছে তার মুখমণ্ডল মাসে করবে আর 2 হাত মাসে করবে, মাটি দ্বারা অথবা মাটি জাতীয় যে দ্রব্য আছে এই সমস্ত বিষয় দ্বারা সে তায়াম্মুম করবে। এরকম করে মাটিতে আগে চাপ দিবে, সেটি মাটি জাতীয় যে কোনো বিষয় হোক, চাপ দিবে, চাপ দিয়ে তারপরে মাথা দিয়ে এভাবে শুরু করবে। এভাবে শুরু করলো, 3বার করলেন, 3বার করলেন। আবার হাত দিয়ে যখন শুরু করবে তখন এই 3 আঙ্গুল দিয়ে এভাবে করবে, এভাবে করবে, আর এই 2টা আঙ্গুল দিয়ে এভাবে আবার নিয়ে নিবে। এই 2 আঙ্গুল 3 আঙ্গুল দিয়ে আবার নিচ দিয়ে টান দিবে, আবার উপরের 2 আঙ্গুল দিয়ে এভাবে নিয়ে নিবে, এভাবে 3বার করবে। আচ্ছা, প্রতি ওয়াক্তের নামাজের জন্য কি আলাদা আলাদা তায়াম্মুম করতে হবে নাকি এক তায়াম্মুম দিয়ে একাধিক নামাজ আদায় করা যাবে? এক তায়াম্মুম দিয়ে একাধিক করা যাবে যদি অবস্থাটা একই রকম হয়ে থাকে। ধরেন যে এই পানি আসে আর পাবে না নিশ্চিত, তাহলে একই হয়ে যাবে। আর যদি পানি পেয়ে যায় কোনো কারণে অথবা তার অসুস্থতা ভালো হয়ে যায়, সেক্ষেত্রে তার ওই আগের তায়াম্মুম টাইমটা শেষ হয়ে যাবে, নতুন করে সে ওযু করবে।